গল্পের শুরুতেই দেখা যায় কম্পাস ও বিহান দুজনেই বেশ চিন্তিত। বিহানের বড় বৌদি কোনো এক রহস্যময় কারণে ফোন রিসিভ করছে না। কম্পাস অস্থির হয়ে পড়ে এবং বিহানকে বলে, দিদি যখন ফোন ধরছে না তখন বাবার সাথে একবার কথা বলে নেওয়া দরকার। কম্পাস তার বাবা অভিজিৎ ভৌমিককে ফোন করলে জানতে পারে যে বড় বৌদি সেখানে পৌঁছাননি। এই তথ্যে কম্পাসের মনে খটকা লাগে। সে তড়িঘড়ি করে তার ফোনের মাধ্যমে বাবার বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। ফুটেজে সে দেখতে পায় কিছু সন্দেহভাজন মুখোশধারী লোক বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। কম্পাস বুঝতে পারে তার বাবা বড় কোনো বিপদে পড়তে চলেছেন। বাবার বিপদের কথা ভেবে কম্পাস এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বের হতে যায়। বিহান তাকে একা ছাড়তে রাজি হয় না। সে বলে, আমিও তোমার সাথে যাব। এরপর দুজনে মিলে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে অভিজিৎ বাবুকে বাঁচাতে। অন্যদিকে খলনায়িকা মুক্তি মাসি তার পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া। সে দুজন বয়স্ক লোককে অভিনেতা হিসাবে সাজিয়ে অভিজিৎ বাবুর দরজায় পাঠায়। আবেগীয় ফাঁদ। ওই বয়স্ক দম্পতি দরজায় কড়া নেড়ে অত্যন্ত অসহায়ত্বের ভান করে। অভিজিৎবাবু প্রথমে দরজা খুলতে না চাইলেও তাদের কান্না ও বিপদের কথা শুনে দয়াপরবশত দরজা খুলে দেন। কিডন্যাপের চেষ্টা। দরজা খোলার সাথে সাথেই আড়াল থেকে মুক্তি তার দলবল নিয়ে চড়াও হয় এবং অভিজিৎ বাবুকে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। হাতে নাতে ধরা। ঠিক সেই মুহূর্তেই সুপারহিরোর মতো সেখানে হাজির হয় বিহান ও কম্পাস। শুরু হয় গুন্ডাদের সাথে বিহান ও কম্পাসের তুমুল ধস্তাধস্তি ও লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে কম্পাস অত্যন্ত সাহসিকতার সাথে মূল পাণ্ডা অর্থাৎ মুখোশধারীর মুখোমুখি হয়। সবার সামনে সে তান মেরে সেই মুখোশটি খুলে দেয়। দেখা যায় এর পেছনে আর কেউ নয়, খোদ মুক্তিমাসি। বিহান নিজের চোখে মুক্তিমাসির এই রূপ দেখে স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার অতি পরিচিত কেউ এমন জঘন্য কাজ করতে পারে। এই ঘটনার পর বাড়ির সবার সামনে মুক্তিমাসির আসল চেহারা বেরিয়ে আসে এবং অভিজিৎ বাবু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান। মুক্তিমাসি কি এবার জেল খাটবে নাকি নতুন কোনো চাল চেলে পার পেয়ে যাবে তা জানতে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলির দিকে নজর রাখুন।